হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ অ্যানিস হোমবেরি চ্যানেলের অ্যাডমিন। তো এই তো ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি বাইরে যাওয়ার জন্য। যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে তারপরও বের হচ্ছি। অনেক দিন ধরে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু বিভিন্ন কারণে আসলে যাওয়া হয়ে উঠছে না। তো বাইরে আসলে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কিছু শপিং করার ছিল। শপিং কিনা ঠিক জানি না, আসলে কিছু কুকারিজ আইটেমের আমার খুব প্রয়োজন হয়ে গিয়েছে। তো এই জন্য আসলে ইমার্জেন্সিতে বের হচ্ছি। তো এই তো রেডি হয়ে নিয়েছি তার জন্য। তো কোন মার্কেটে যাই আর কি কি কেনাকাটা করি চলুন দেখা যাক। আর স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন। তো এই তো বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য মার্কেটে। তো দেখুন রাস্তার অবস্থা কি, খুবই বাজে অবস্থা। আর এভাবে কেটে রাস্তাটা কয়েকদিন ধরে পড়ে আছে, আর বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ বন্ধ আছে। আর মানুষের খুবই কষ্ট হচ্ছে এভাবে যাতায়াত করতে। কিন্তু তারপরেও তো মানুষের জীবন ধারণের জন্য প্রত্যেকদিন বাসা থেকে বের হতে হয়, প্রয়োজনীয় কাজ সাথে বাইরে যেতে হয়। এই দেখুন বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। তো এভাবে করেই মানুষকে যাতায়াত করতে হচ্ছে। আর সাইডে দিয়ে একটু এভাবে ড্রেন করে তারপরে একটু লেন করে দিয়েছে, সাইড দিয়ে মানুষ এভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এভাবে এই সাইডগুলো দিয়ে হেঁটে যেতে কিন্তু একটু ভয় লাগে। এই তো আমরা রাস্তায় এসে পড়লাম। আর রাস্তায় ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিলো, আর আমি একটু ভেবেও যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড ছাতা নিয়ে সামনে চলে গিয়েছিল। তা আমরা এই তো রিক্সায় উঠে পড়লাম। ডিএনসি মার্কেট চিনি তো? হ্যাঁ, কোথায় এটা কত? হ্যাঁ, গুলশান 2 না তো? গুলশান তো এখানে ডিএনসি মার্কেট আছে না? অবশেষে আমরা পৌঁছে গিয়েছি এই তো গুলশান ডিএনসিসি মার্কেটে। তো আমাদের মতো অনেকেই এসেছে বৃষ্টিতে ভিজে ভিজে। দেখুন কত গাড়ি এখানে পার্ক করা আছে। তো এই তো প্রয়োজনে মানুষ বের হয়। তো এই তো মার্কেটে ঢুকে প্রথমে দেখলাম একটা ফার্নিচারের দোকান। আর এখানে কিন্তু অনেক ইউনিক আইটেমের ফার্নিচার আছে। আর কাঠের ফার্নিচারও এখানে পাওয়া যায়। আর কাস্টমাইজ করে কিন্তু এই ফার্নিচারগুলো তৈরি করে নেওয়া যায়। আর ফার্নিচার প্রাইসগুলো কিন্তু খুবই রিজনেবল। তারপরে এই তো এই এন্টিকের দোকানে আসলে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখুন। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। তারপর পাশে একটা কুকারিজ দোকানে চলে গেলাম। কমায় রাখবেন না? 6টা নিলে কত করে রাখবেন? 650। এত তো না। এগুলো একটা 15 টাকা দাম আছে, কিন্তু আমি এখন বাংলাদেশ লোকাল পেয়ে গেছি, আমেরিকা যাচ্ছি, আমেরিকা জন্য। আমি যদি 6টা নেই, আপনার তো প্রায় ধরেন 3600 উপরে চলে আসে। হ্যাঁ, 636। হ্যাঁ, আর লেনদেন 339 আসে। দেখুন ছবি তোলা যাবে তো একটু না? ভিডিও তোলা নিষিদ্ধ আমার। এই সবাই ওই যে ভালো জিনিস তো নিয়ে যায়। বাণিজ্য হলে ভালো জিনিস নেয় না। তো এই কুকারিজ আইটেমের দোকানটাতে কিন্তু অনেক ডিজাইনের কুকারিজ আইটেম পাওয়া যায়। তো এগুলো ওয়াট বাড়ানো আছে। ও, কোনটা? দেওয়া আছে। কোনটার প্রাইস কেমন? এটার প্রাইস হচ্ছে কি আপনার 9500। এটা 9500। আর এই যে ইয়াটা 25 লিটার। 25 লিটার এটা হচ্ছে 9000। শুধু 9000 না? এগুলো কি ওই যে কি বলে, দুইটা থাকে নাকি? এই দুইটাই থাকে। আর এটা মানে কি 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 করা যায়, এটা একটু বলেন তো। কেক এটা দাও। তুমি এখানে দাঁড়াও। এই যে
তারপরে আরেকটা এটা তো কুকারিজ honeycomb না, আইটেমের কি দোকান হবে? ঢুকলাম, তো এখানে সব সিরামিক Honeycomb নাই? আইটেমের জিনিস। তো এখানে ঢুকে আমি কিছু জিনিস দেখছিলাম। হানিকম দেখে আসছি ওইদিকে একটা একটু প্রাইস একটু ইয়ার জন্য এদিকে আসলাম দেখতে যা হানিকম কি আমার হানিকম চাচ্ছি না হানিকম হলে চলবে কোনটা হানিকম বেরি তাওয়াটা চাচ্ছি এটা দেখাও 24 সেন্টিমিটার 26 কিংবা 28 হবে 28 এটা 26 আর এটা 24 আপনার যদি নেন এটা কারণ করে দিলে কলটা খুলতে হবে না এই জন্য সাইড দিয়ে রাখি না পরে দেখতে দেখতে এই জুস জারটা পছন্দ হয়ে গেল, তো এটা একটু প্রাইস ঠিক করছিলাম। একদম সুতা লাগছে সেটাই তো আমিও তো নিচে যাচ্ছি তার জন্যই তো এত তো আমি যেটা বলছি খুব কম বলছি বলেন আমি তো খুব কম বলি নাই মানে আমি তো বলছি কাছাকাছি বলছি হয়তো বা আপনার সাথে 2-100 এদিক এর তো এগুলো এক একটা এগুলো কি উডের নাকি অন্য কিছু এগুলো উঠে না হ্যাঁ ব্যাম্বো এগুলো ব্যাম্বো কোনটার প্রাইস কত ডিফারেন্স আছে প্রাইসে এটা কালার ইয়ার না মধ্যে কালার একই সাইজ একই হলে দাম একই প্রাইস কত আমি এটার প্রাইস কত আমার কাছে পড়েনি এটা পছন্দ হয় দেখেন দামের উপর অনেক কিছু পছন্দ নির্ভর করে যদি নেন আপু 1500 টাকা লাগে মেলামেন ট্রে একটু বেশি দাম তো একটু ছোট দাম বেশি কিনি কিছু পর দেখি আস্তে আস্তে করে নিতে যা টাকার থাকলে পরে কিছু আছে এমন ইমার্জেন্সি জিনিস আছে এগুলো নিতে হবে এগুলো নিয়ে নেই পরে থাকলে ওগুলো কিনে নিতে। পরে এই দোকান থেকে অনেক কিছুই কেনা হয়েছে, একটা জুস জার নিয়েছি, তারপরে হানিকম্পের একটা কড়াই নিয়েছি, তাওয়া নিয়েছি, আরও অনেক কিছুই নেওয়া হয়েছে। তো এগুলো নিয়ে ওই দোকানের যে কর্মচারী সে প্যাকেট করছিল, তারপরে আমি আরও অনেক কিছু দেখছিলাম। তো এখানের জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে, এখানে অনেক সার্ভিং ডিশগুলোও সুন্দর লেগেছে, আর এত এত জিনিস আছে এই ছোট্ট একটা দোকানে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই দোকানে, তারপরে আমি যদি আবার কখনো যাই তো আমি এই দোকানে আবার যাব। তারপর পাশে আরেকটা দোকান থেকে আমরা এই যে গ্রিল খাওয়ার জন্য এরকম একটা কয়লার গ্রিল স্ট্যান্ড নিয়ে নিলাম। তারপর ওভেন নিয়েছি একটা, ইলেকট্রিক ওভেন এই দোকান থেকে। তো এখানে কিন্তু আপনার সিরামিকের জিনিসও আছে, তো এখান থেকেও সিরামিকের জিনিস নিয়েছি। এই দোকানের জিনিসগুলো সুন্দর। তারপরে সামনে আরেকটা দোকানে এটা ঢুকে পড়লাম, আর এটাতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল। তো আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা নিব এরকম। তো আসলে আমাদের বাজেটের মধ্যে যতটুকু সম্ভব আমাদের ততটুকুই নিতে হয়। তো দেখুন এখানে এমন কোনো জিনিস নেই যে নেই, এখানে গ্লাসের আইটেম থেকে শুরু করে ফ্রিজ, এই তো হাফ পেয়ালা, তারপরে হচ্ছে স্পাইস জার, মানে এত এত সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, আসলে দেখলেই চোখ জুড়িয়ে যায়। তারপরে এই দোকানে অনেক শাইন পুকুরের অনেক কাচের কালেকশন ছিল, আর প্রাইসটাও একটু বেশি ছিল, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর ছিল। আর এই যে স্ট্যান্ডগুলা, যে সার্ভিং ডিশগুলা, এগুলোর প্রাইস আপনার 10,000 করে আস্কিং করছিল। আর এই ভাইটা বলছিল আমাকে একটু শ্যুট করে নেন, তা আমি এই জন্য ওনাকে একটু শ্যুট করে নিলাম। আর দেখুন এই পাশে এত সুন্দর সুন্দর ডিনার সেট, তো আমার ডিনার সেটগুলোও খুব ভালো লেগেছে, কিন্তু এগুলো খুবই হাই প্রাইস। এক একটা প্রাইস প্রায় 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত ছিল। তারপরে প্রাইস কিন্তু খুব একটা কমায় না, তো যার জন্য একটু আমাদের বাজেটের বাইরে ছিল। তারপর এখান থেকে আমি একটা ডিনার সেটের 6টা প্লেট আমি নিয়েছি, তো পরে দেখাবো সেটা। আর দেখুন এত সুন্দর সুন্দর জিনিস, আর এই আমরা মেয়েরা কিন্তু এই ধরনের জিনিস খুবই পছন্দ করি। তো এখানে আপনারা যারা এই ধরনের ডিনার সেট কিনতে চান, শাইন পুকুরের খুব ভালো ব্র্যান্ডের, তারপর পছন্দনীয় একটু ইউনিক আইটেমের জিনিস, তো এখানে আসতে পারেন। দেখুন এত সুন্দর সুন্দর জিনিস এখানে, কাপ পিস, তারপরে সার্ভিং ডিশ, সবই ছিল এখানে।
তো কেনাকাটা শেষ হয়ে গেলে আমরা যে দোকান থেকে ওভেন কিনেছিলাম সেই দোকানে চলে আসলাম। তো উনি আসলে জিনিসগুলা খুব যত্ন সহকারে আমাদেরকে প্যাকেট করে দিচ্ছিল যেন আমরা হাত দিয়ে ধরে খুব সুন্দর করে আনতে পারি। তো এই তো আমাদের প্যাকেট করা শেষ, এখন আমরা বাড়ি ফিরবো। তো এই জন্যই সবগুলো প্যাকেট একসাথে করে গুছিয়ে নিয়েছি। আর এই দোকানের লোকটা খুবই ভালো ছিল, উনি আমাদেরকে একটা লোকও ঠিক করে দিয়েছিল যেন আমরা সুন্দরভাবে জিনিসগুলো নিতে পারি। তো সেই তো লোকটা সেই জিনিসগুলো নিচ্ছে। আস্তে আস্তে নাও, সাবধানে। যাও যাও যাও, তুমি যাও। তো এখন আসলে বাড়ি ফেরার পালা। তো আমরা বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আচ্ছা আসি। তো দোকানদার ভাই আমাদেরকে একেবারে সিএনজি পর্যন্ত নিয়ে এসেছে, উনি আমাদেরকে সিএনজি ঠিক করে দিয়ে গেছে। তো লোকটা আসলে খুব ভালো ছিল, ওনার সার্ভিসিং খুব ভালো ছিল। তো এই তো আমি বাসায় চলে আসলাম আর সবগুলো জিনিস একটু টেবিলে সাজিয়ে নিলাম। তো আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে প্রাইস সহ পরবর্তীতে এই জিনিসগুলো দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।